বাড়ি নাই রে দুনিয়াতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভাই এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক না? তাহলে ভাই নিজের জীবনটাকে এমনভাবে গঠন করতে হবে যেন পরকালে আমার যেন উন্নতি হয়, আল্লাহ যেন জান্নাত দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যে মূল্যবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সকলকে এইখান থেকে যেন একটা মেসেজ নিয়ে যাই, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আগে হচ্ছে নামাজ, তারপরে সব ফরজ আগে, নামাজ আগে আগে, নামাজ আগে। নামাজের মধ্যে সফলতা আছে, নামাজের মধ্যে সব আছে। আর নামাজ যদি না থাকে কিয়ামতের দিন খুবই বিপদের সম্মুখীন হবে। আল্লাহ রহমানুর রহিম আছেন, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আছেন, ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যেটা ফরজ আপনার উপরে করেছে, যদি আপনি সেটা আদায় না করেন, কাল কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে যে আমি তোমাকে পাঠালাম, তোমার জীবনটা কি কি কাজে তৈরি করেছিলাম, কি কাজে লাগিয়েছিলা, তোমাকে কিন্তু জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল হাফিজুনা আলা হুদুদিল্লাহ। আগে আজ কমিটির লোক দু চারটা বাড়ি মেসেজ দিয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন তাদের সকলকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা একটু সামনে বসে যান, জায়গা একটু কম হচ্ছে, ওদিকে লোকের ভিড়ভাড় বেশি হয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাকামগুলোকে মজবুত করে থামতে হবে, আল্লাহর হাকামকে মজবুত করে ধরতে হবে। এই জন্যই বলছি বাপজিরে আমার। আচ্ছা কিছু আছে নাকি বলে? হ্যালো।